একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাটুরিয়ার স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নেব এবং তখন আমি তোমাকে সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। তিনি একাধারে 3 দিন যাবৎ অসুস্থ ছিলেন। তার বাড়িতে কোনো প্রকার খাবার দাবার ছিল না। খাবার না খেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। শেরেখুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তখন তেমন কোনো অর্থকড়ি ছিল না, যার মাধ্যমে তিনি খাবার কিনে আনতে পারবেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আলী, আপনার হয়তো মনে আছে, আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না এই কাপড়টি আমি বিক্রি করে দিই। তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিলাম। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে আনবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটি ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজের টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হুসাইন না খেয়ে আছে। হে রব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে না যেতে পারি, তাহলে আজকেও তারা না খেয়ে থাকতে হবে। হ্যাঁ আল্লাহ, আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দেন। শেরেখুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুয়ার পরেই একজন ক্রেতা আগমন করলেন এবং সে তাকে প্রশ্ন করল, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি আমার কাছে বিক্রি করবে? শেরেখুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহামের বেশি হতে পারে না। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি আপনি তাই প্রদান করুন, আমি নিজে থেকে এই কাপড়ের কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়েই এই কাপড়টি কিনতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। অতঃপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিয়ে দিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। এদিকে ফেরেশতাদের একটি দল অন্য দল ফেরেশতাকে বলতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে অবস্থান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর দল এক ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে, এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না। যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটির যদি তাদের নিজেরই প্রয়োজন হয়ে থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মাঝে ঝগড়া না করে
এই বিষয়টি পরীক্ষার জন্য শেরকুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা হযরত আলীর কাছে গিয়ে সেই 6টি দিরহাম চাও এবং দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। শেরকুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সেই ফকির বেশি ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি। দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার নিকট কিছু চাই। যদি তোমার নিকট কোনো অর্থকড়ি থাকে, দয়া করে আমাকে সেগুলি দান করো, যাতে সেই অর্থকড়ি দিয়ে আমি খাবার কিনে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী এবং সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পর আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি আমার স্ত্রী এবং সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুকে অর্থগুলি দান করব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন অর্থগুলি দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ তাআলাই আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, অতঃপর মহান রব্বুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দেবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। অতঃপর তিনি অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে সামনে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলেন এবং তাকে বললেন, হে শেরকুদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন? শেরকুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার হাতে তো তেমন কোনো অর্থকড়ি নেই। তখন সেই ব্যক্তি বলল, হে শেরকুদা, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন। এরপর ব্যবসা লাভ হলে আপনি আমাকে এর মূল্য পরিশোধ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু তিনি আমার কাছে বাকিতে বিক্রি করতে চাচ্ছেন, তাহলে তা নিতে আর সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? তখন সেই ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করলেন। অতঃপর তা বাজারে নিয়ে বিক্রি করার জন্য চলে গেলেন। তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শেরকুদা আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন আলী রাদিয়াল্লাহু বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহামের মূল্যে এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এটি কিনতে চান আমাকে বলেন। তখন সেই ব্যক্তি বলল, 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আমি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে কিনে এনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে যাচ্ছেন 160 দিরহাম। সুতরাং এতে আমার সাথে সাথেই অনেক দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 160 দিরহাম দিয়ে সেই ঘোড়াটি ক্রয় করেন। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে অবশিষ্ট 60 দিরহাম রয়ে গেল। তিনি আল্লাহর রাস্তায় দান করেছিলেন 6 দিরহাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। সুবহানাল্লাহ। 60 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে রওনা করলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড় বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয়। তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থকড়ি কোথায় পেলে?
তুমি আগে আমাকে এই কথা বলো, তারপরে তুমি বাড়িতে প্রবেশ করতে পারবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপরে না হয় তোমাকে প্রকৃত ঘটনাটি খুলে বলবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন। সেরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না, আর আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় একমত হলেন না। তিনি তেমন একটা বুঝতে চাইলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে এই ঘটনা ঘটার পর কিছুদিন পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে তার দরবারে নিলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন আগেই তোমাকে বলেছিলাম একজন কাটুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে। আমি সেই কাটুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে রয়েছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফাতেমা, অমুক বনে সেই কাটুরিয়ার স্ত্রী এবং সেই কাটুরিয়া বাস করে, তুমি যাও তার সাথে দেখা করে আসো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন। অতঃপর যখন কাটুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, কেউ কি বাড়িতে আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আমি কি ভেতরে আসতে পারি? বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করেছেন। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভেতরে আসতে দিন। তখন কাটুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা আমারও ছিল, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারছি না, কেননা এটি আমার ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করতে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। যদি আমায় অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারবো। কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে গেলেন। অতঃপর দ্বিতীয় দিন যখন তিনি কাটুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি কালকে কোথায় ছিলেন? আমি আপনাকে অনেক খোঁজ করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার বড় পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে নিলেন। এরপর তিনি কাটুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, কেউ কি বাড়িতে আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে, আমি কি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারি? তখন ভেতর থেকে আওয়াজ দিয়ে কাটুরিয়ার স্ত্রী বলল, নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করা আমার প্রবল ইচ্ছা এবং আকাঙ্ক্ষা রয়েছে। গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি। এর কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন। আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখব। কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন। অতঃপর যখন তিনি আবারও কাটুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবেন, তখন তার ছোট ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি 2 দিন যাবৎ কোথায় যাচ্ছেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, তাই আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার 2 পুত্র হাসান এবং হুসাইনকে নিয়ে
সেই কাটুরিয়ার বাড়িতে রওনা করলেন এবং সেখানে পৌঁছালেন। তিনি সালাম দিয়ে বললেন, কেউ কি বাড়িতে আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার 2 সন্তান হযরত হাসান এবং হুসাইন রয়েছেন। বাড়ির ভেতর থেকে কাটুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে আল্লাহর নবীর মেয়ে, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমারও রয়েছে। গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম, কিন্তু ছোট ছেলে হুসাইনের ব্যাপারে তো আমি অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আজকে আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আবার আসবেন। আগামীকাল আমি আপনাদের 3 জনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব। কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনও বাড়ি ফিরে গেলেন। অতঃপর পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আসলেন। তখন কাটুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার জন্য অনুমতি দান করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাটুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করে দেখলেন কাটুরিয়ার স্ত্রী বসে আছে এবং সামনে রাখা আছে একটি লাঠি এবং একটি দড়ি এবং একটি পাত্রে সামান্য পানি। এগুলি দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন? তখন কাটুরিয়ার স্ত্রী উত্তর দিলেন, সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার ওযু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার ইচ্ছা হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক। যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি, এই কারণে আমি এই পানি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জিজ্ঞাসা করলেন, এই লাঠির কি প্রয়োজন এবং এই রশি বা কি প্রয়োজন? কাটুরিয়ার স্ত্রী তখন উত্তর দিলেন, আমার স্বামী যদি আমার উপরে কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন। এজন্য তার প্রয়োজন হবে একটি দড়ির। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হয়, সেজন্য আমি আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে রয়েছি। যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন, লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে, তিনি আমাকে তখনই এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারবেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকিয়ে কিছু না বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরে আসলেন। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাটুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি দেখলে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, সেই মহিলাটি অত্যন্ত স্বামীভক্ত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ ফাতেমা, তুমি শুনে নাও। তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড়টি বিক্রি করে তোমার জন্য অনেকগুলো খাবার ক্রয় করে নিয়ে এসেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে এগুলি বৈধ পথে উপার্জন করেছে কিনা। এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাও নাই এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তুমি কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিনও অবৈধ পথে উপার্জন করে না। হ্যাঁ ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালামকে কাপড় ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল 6 দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল। এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে নিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে একটি লাল ঘোড়া 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে দেয়। হযরত আলী সেগুলি নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল আলাইহিস সালাম 160 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীকে 6 দিরহামের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে
খাদ্য প্রদান করেছিলেন এবং সেই অর্থগুলি দিয়েই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন প্রচুর পরিমাণে খাবার নিয়ে এসেছিলেন। ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে লাল ঘোড়াটি দ্বারা ব্যবসা করেছিল সেই ঘোড়াটি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে বসে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটা ধরে থাকবে ওই কাটুরিয়ার স্ত্রী এবং কাটুরিয়ার স্ত্রী সেই লাগাম ধরার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। কাটুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ। তো সম্মানিত দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জাযাকাল্লাহ।